সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারীগণ মুমিনদেরকে বলবে, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমাদের জন্য একটু দাঁড়াও, যাতে তোমাদের নূর থেকে আমরাও কিছু নিতে পারি, কিছু অংশ আলো নিতে পারি। ওই মুনাফিকগুলো কিয়ামতের ওই কঠিন মুহূর্তে এইরকম তারা মুমিন বান্দাদের কাছে এরকম আলো চাইবে। তারা তো অন্ধকার দেখতে, তারা তো দু চোখে অন্ধ দেখবে। ওই মুনাফিকগুলো, মুনাফিক পুরুষ মুনাফিক নারীগুলো এইরকম অন্ধকার দু চোখে দেখবে, তাদের তো আলো নেই। তখন তারা মুমিন বান্দা বান্দিদেরকে বলবে, আমাদেরকে তোমরা দাঁড়াও, আমাদেরকে কিছু আলো দাও, তোমাদের আলো থেকে কিছু অংশ গ্রহণ করতে পারি। তখন ওই কঠিন মুহূর্তে মুমিন বান্দা বান্দিগণ বলবে, এ মুনাফিক নারী মুনাফিক পুরুষেরা, তোমরা তোমরা আবার তোমাদের পিছনে ফিরে যাও, আর তোমরা নূর নিয়ে আসো, নূর তালাশ করে নিয়ে আসো। কঠিন ওই মুহূর্তে এই যে নূর নিয়ে আসো, তোমরা আবার পিছনে ফিরে যাও, এই কথা বলার কারণ হলো, এটাই, তোমরা আবার দুনিয়ার জমিনে ফিরে যাও। আমরা যেহেতু দুনিয়ার জমিনে ছিলাম, দুনিয়ার জমিনে থাকাকালীন আমরা কত কষ্ট করে নূর নিয়ে আসছি, কত কষ্ট করে আলো নিয়ে আসছি। এখন তোমরা তো নিয়ে আসতে পারো নাই, তোমরা তো মুনাফিক ছিলা, এখন তোমরা অন্ধ দেখতেছ। এই মুহূর্তে তোমরা অন্ধকার দেখতেছ, এখন তোমরা আলো নিতে চাচ্ছ, কিন্তু আমরা দিতে পারবো না। কারণ হলো আমাদের যে আলো আছে, সে আমরা এই আলো দেখবো, আলো দেখে দেখে পার হব, তোমাদেরকে আমরা দেব না। তোমরা চলে যাও, তোমরা আবার ফিরে চলে যাও, তারপর নূর তালাশ করে তোমরা নিয়ে আসো। এই যে ফিরে চলে যাও, এই কথা বলার কারণ হলো এটাই, তোমরা আবার দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আবার এই আলোটা নিয়ে আসো। দুনিয়ার জমিনে যারা মুনাফিক, দুনিয়ার জমিনে যারা মুনাফিক, আমরা এতদিন জানাচ্ছি মুনাফিকের 4টি আলামত, মুনাফিকের 4টি আলামত আছে, হ্যাঁ আছে। এরপরে মুনাফিকদের কিয়ামতের দিন আফসোস করা লাগবে। কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে যাবে, কিয়ামতের দিন তারা অন্ধ দেখবে। এই কঠিন মুহূর্তে তারা মুনাফিকগুলো তারা মুমিন বান্দাদের কাছে আসবে, ভাই আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের তো আলো নেই, আমরা অন্ধ হয়ে গেছি। ওই মুমিন বান্দা বান্দিরা বলবে, তোমরা ফিরে যাও, আর তোমরা নূর তালাশ করে নিয়ে আসো। এক শ্রেণীর লোকগুলো চোখে দেখতে পাইবে না, অন্ধ, তারা শুধু কালো দেখতে পাইবে, আলো পাইবে না, চোখে দেখতে পাইবে না, অন্ধ। কারা? এই মুনাফিকরা, যারা কথা দিয়ে কথা রাখে নাই, এরপর ওয়াদা করছে, ওয়াদা ভঙ্গ করছে, মিথ্যা কথা বলছে। এই মুনাফিক গুলো, যেমন ধরেন ভোটের আগে একরকম কালচারটা ছিল, ভোটের পরে আরেক রকম। কথা কি বুঝতে পারছেন? আমারে কতবার বলছে যে আমাকে এইটাতে ভোট দিও, এইটা এই মার্কা, কত সুন্দর ব্যবহার করছে। আমি তো জানি এরা এরকম করবে। পরবর্তীতে আমি যেইটাতে দেওয়ার ইচ্ছে ছিল সেইটাতেই দিয়েছি, কারণ আমি জানি এরা ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম। সম্মানিত আমার ভাইরা, কিয়ামতের দিন এক শ্রেণীর লোকগুলো অন্ধকার দেখবে। কোন শ্রেণী? মুনাফিক যারা, এরা অন্ধকার দেখবে। তখন এরা যখন অন্ধকার দেখবে, ওই কিয়ামতের কঠিন ওই মুহূর্তে অন্ধকার দেখবে, কালো অন্ধকার দেখবে, এবং মুমিন বান্দিগণ এদের কাছে একটু আলো চাইবে।
কি চাইবে? আলো চাইবে। সম্মানিত হাজিরিন, এরা ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম। মুনাফিকি লেবাস আছে না নাই? আবার কথা দিয়ে কথা রাখে না, আবার ওয়াদা করে ভঙ্গ করে, বিশ্বাসঘাতকতা করে, টাকা নেয় আবার বিশ্বাসঘাতকতা করে, আছে না নাই? এই মুনাফিকগুলি কিয়ামতের দিন অন্ধকার দেখবে। তো কিয়ামতের দিন অন্ধকার দেখবে, তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন সূরা হাদীদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। আল্লাহ কোরআনে বলতেছেন, কিয়ামতের ওই মুহূর্তে তারা অন্ধকার দেখবে, তারা চোখে কিছু দেখতে পাইবে না, তারা শুধু আলো চাইবে, শুধু আলো চাইবে, আলো চাইবে, কিন্তু আলো পাইবে না। তারা কি করবে সেদিন মুনাফিক পুরুষ, মুনাফিক নারীগণ মুমিনদেরকে বলবে, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমাদের জন্য একটু দাঁড়াও, যাতে তোমাদের নূর থেকে আমরাও কিছু নিতে পারি, কিছু অংশ আলো নিতে পারি। ওই মুনাফিকগুলো কিয়ামতের ওই কঠিন মুহূর্তে এইরকম তারা মুমিন বান্দাদের কাছে এরকম আলো চাইবে। তারা তো অন্ধকার দেখতে, তারা তো দু চোখে অন্ধ দেখবে। ওই মুনাফিকগুলো, মুনাফিক পুরুষ, মুনাফিক নারীগুলো এইরকম অন্ধকার দু চোখে দেখবে, তাদের তো আলো নেই। তখন তারা মুমিন বান্দা বান্দিদেরকে বলবে, আমাদেরকে তোমরা দাঁড়াও, আমাদেরকে কিছু আলো দাও, তোমাদের আলো থেকে কিছু অংশ গ্রহণ করতে পারি। কঠিন মুহূর্তে মুমিন বান্দা বান্দিগণ বলবে, এ মুনাফিক নারী, মুনাফিক পুরুষেরা, তোমরা আবার তোমাদের পিছনে ফিরে যাও, আর তোমরা নূর নিয়ে আসো, নূর তালাশ করে নিয়ে আসো। কঠিন ওই মুহূর্তে এই যে নূর নিয়ে আসো, তোমরা আবার পিছনে ফিরে যাও, এই কথা বলার কারণ হলো এটাই, তোমরা আবার দুনিয়ার জমিনে ফিরে যাও। আমরা যেহেতু দুনিয়ার জমিনে ছিলাম, দুনিয়ার জমিনে থাকাকালীন আমরা কত কষ্ট করে নূর নিয়ে আসছি, কত কষ্ট করে আলো নিয়ে আসছি। এখন তোমরা তো নিয়ে আসতে পারো নাই, তোমরা তো মুনাফিক ছিলা, এখন তোমরা অন্ধ দেখতেছ। এই মুহূর্তে তোমরা অন্ধকার দেখতেছ, এখন তোমরা আলো নিতে চাচ্ছ, কিন্তু আমরা দিতে পারবো না। কারণ হলো আমাদের যে আলো আছে, সে আমরা এই আলো দেখব, আলো দেখে দেখে পার হব, তোমাদেরকে আমরা দেব না। তোমরা চলে যাও, তোমরা আবার ফিরে চলে যাও, তারপর নূর তালাশ করে তোমরা নিয়ে আসো। এই যে ফিরে চলে যাও, এই কথা বলার কারণ হলো এটাই, তোমরা আবার দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আবার এই আলোটা নিয়ে আসো। দুনিয়ার জমিনে যারা মুনাফিক, আমরা এতদিন জানাচ্ছি মুনাফিকের চারটি আলামত আছে। হ্যাঁ আছে। এরপরে মুনাফিকদের কিয়ামতের দিন আফসোস করা লাগবে। কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে যাবে, কিয়ামতের দিন তারা অন্ধ দেখবে। এই কঠিন মুহূর্তে তারা মুনাফিকগুলো তারা মুমিন বান্দাদের কাছে আসবে,
ভাই আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের তো আলো নেই, আমরা অন্ধ হয়ে গেছি। ওই মুমিন বান্দা বান্দিরা বলবে তোমরা ফিরে যাও আর তোমরা নূর তালাশ করে নিয়ে আসো। তার মানে এখানে বোঝাচ্ছে যে নূর নিতে চাচ্ছ, তোমরা আবার ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমাদেরকে আমরা নূর দিতে পারবো না। আলো, আলো খুঁজবে। আলো কি তারা খুঁজবে? আমরা অন্ধকার যখন দেখি, রাতের বেলা অন্ধকার, একটাও লাইট নাই, টর্চ লাইট ধরলে তো দেখতে পাওয়া যায়, লাইট ধরলে তো দেখতে পাওয়া যায়। তেমনি করে ওই মুনাফিকরা কিয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে অন্ধ দেখবে। তারা তো এরকম অন্ধ দেখবে, তখন আলো চাইবে। আলো চাওয়ার জন্য তারা মুমিন বান্দাদের কাছে আসবে। তারা আসার পরে তাদেরকে বলবে আমাদেরকে একটু আলো দাও, আমরা যাতে করে তোমাদের সাথে যেতে পারি। কিন্তু না, ওই মুমিন বান্দারা বলবে তোমরা ফিরে যাও, নূর তালাশ করে নিয়ে আসো। তার মানে কি দুনিয়াতে আবার আসো। তো দুনিয়াতে আসার সুযোগ আছে? সুযোগ নাই। সম্মানিত আমার ভাইয়েরা, তারপর তাদের মাঝখানে স্থাপিত হবে একটি প্রাচীর। তারপর তাদের মাঝখানে স্থাপিত হবে একটি প্রাচীর, তার মধ্যে থাকবে একটি দরজা, যার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে শাস্তি। এটা বোঝানোর বিষয় হচ্ছে এটাই, মুনাফিক বান্দা বান্দিগুলি এরা এইরকম অভ্যন্তরে, এরা এরকম, এদের জন্য থাকবে শাস্তি, শাস্তির ব্যবস্থা থাকবে, এবং মুমিন বান্দা বান্দীদের জন্য রহমত থাকবে। এই জন্য প্রিয় ভাইরা, জীবনে যেটাই করেন মুনাফিকের কাতারে নাম দেওয়া যাবে না। কিয়ামতের কঠিন ময়দান, কঠিন মুহূর্তে এইরকম অন্ধকার দেখতে হবে। কথা দিয়ে কথা রাখে না, ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম। কথা কি বুঝতে পারছেন? ভোটের আগে বাবা, সোনা, ময়না, লক্ষ্মী কত কি বলে, আছে না নাই? ভোটের পরে দূরে কে চেনে? কথা বলেন ঠিক কিনা? ভোটের আগে সবাই ওরে বাবা আমি তোকে কার্ড করে দিব, স্মার্ট কার্ড দিব, তোর আর কোনো সমস্যা হবে না, ঝামেলাই হবে না। ওরে সোনা কয় কি রে, ভোটের পরে কে চিনে? এরাই হচ্ছে মুনাফিক। কথা বুঝতে পারছেন? এরা বলে একরকম, করে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? তো বলে তো দেখেন, মুনাফিকের লেবাস আরেক সিস্টেম আছে। দেখেন, মুনাফিকেরা যখন ডানপন্থীর দিকে আসে তখন তারা এরকম ভাবে যে আমরা তোমাদেরই, আমরা তোমাদের পক্ষে আছি। বাম দিকে যখন যায় আবার তখন বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি। এরা হচ্ছে মুনাফিকের আরেকটি কালচার। কথা কি বুঝতে পারছেন? এরা অন্ধ দেখবে, কিয়ামতের কঠিন মুহূর্তে অন্ধ দেখবে। তো মূলত প্রিয় ভাইরা, মুনাফিকের কাতারে নাম দেওয়া যাবে না। আমাকে বলছিল ভোটার আগে, এই হুজুর তুমি আমাদের এই মার্কেটের ভোট দিও, এরকম আরো নানান কাকতি মিনতি করছিল। তো করার পরে আমি যেই জায়গায় নিয়ত করছি সেই জায়গাতেই দেব, যেই জায়গায় ভালো হবে, কোরআন দিয়ে দেশ চলবে, সেই জায়গাতেই দেব। মা, ভোটের আগে কত সুন্দর দেখলাম, আমি দিয়েছি, আমার যে নিয়ত ছিল সে জায়গা দিয়েছি, আমি ওদের কথা অনুযায়ী আমি দিই নাই। আমি জানি যে এরা ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম। আমাদের নাকি বলে ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম ব্যবসায়ী মিয়া। আমরা সারা বছরের মুসল্লি, আমরা সারা বছর টুপি পাঞ্জাবি পরে থাকি, আর তোরা কি ভোটের সময় আসলে তোরা টুপি পাঞ্জাবি পরিস? কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো ওই ধরনের নয়। কথা বলেন ঠিক কিনা? ভোটের সময় আসে, ওরে বাবা হজ করে আলছে, আর ভোটের পর তুই কে চিনে? তুই আমাকে চিনিস? আমি ওই ওয়ার্ডের মেম্বার, চিনিস তুই? ফুটানি কি? তো মনে রাখেন, ফুটানির শুরু আছে, ফুটানির শেষও আছে। আজকে টাকার বাহাদুরি দেখাচ্ছেন,
কালকে ফকির করে দিতে পারেন যিনি, তিনি কে বলেন তো? এই জন্য প্রিয় ভাইরা, মুনাফিকি লেবাস থাকা যাবে না। এই মুনাফিকেরাই অন্ধ দেখবে, এই মুনাফিকেরাই মুমিন বান্দাদের কাছে আলো চাইবে, একটু আলো চাইবে। এই তোমরা দাঁড়াও, এরকম বলবে, বলার পরে বলবে যে একটু আলো দাও, আলো দাও, আলো চাইবে কিন্তু আলো পাইবে না। মুমিন বান্দারা বলবে তোমরা আবার ফিরে যাও। তার মানে কি? কোথায়? দুনিয়াতে। তো দুনিয়াতে আসার সুযোগ আছে? নাই। দুনিয়াতে এসে নূর আলো নিয়ে আসো। দুনিয়াতে কোরআন দিয়ে জীবন গড়ুন, তাহলে লাভ আছে। কোরআন দিয়ে যদি জীবন না করেন তাহলে লাভ নেই প্রিয় ভাইরা। এই জন্য কোরআন আছে, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক। কোরআন দিয়ে যদি চলে তাহলে আপনার আলো যেটা, সেটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে এই কোরআন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য প্রিয় ভাইরা, কোরআন দিয়ে নিজের জীবনটাকে চালান, লাভ আছে। আর তোমার জীবনটাকে আলোতে নূরান্বিত করে দিতে পারেন যিনি, তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন।